নামাজ দিয়ে উজু করার লাগে, উজুর পর আর নামাজ নাই, চেঞ্জ করে দিছে। যে নবীর লেগে না, সারা কোরআনে একটা আয়াত নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সারা কোরআনে একটা আয়াত ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত। কোন নবীর উপরে সালাতের হুকুমই নাই, মুমিনের উপরে সালাতের হুকুম নাই। আপনার আমানু ছাড়া দ্বিতীয় কোন স্তরের উপরে সালাতের হুকুমই নাই। আমানু সালাত যখন করে তারে কয় মুসল্লি। মুসল্লি কারে কয়? যিনি আমানু, সে যখন সলাতে দাঁড়ায় যায় মুর্শিদরে নিয়া, তখন সে হয় মুসল্লি। এই মুসল্লির ইমাম থাকে একজন, সেই মুসল্লির ইমাম হয় আপন গুরু, আপন মুর্শিদ, আপন রসুল। একজন ওলিয়ে কামেল হচ্ছে একজন মুসল্লির ইমাম, একজন আমানুর ইমাম। হ্যাঁ, এই ইমাম কে হবে? যে সলাত কায়েম করে ফেলাইছে, তার সাথে সলাতে তার পিছনে দাঁড়াইতে হবে। যে সলাত কায়েম করছে তার পিছনে সলাতে দাঁড়াইতে হইব। যার মেরাজ হয়েছে তার পিছনে সলাতে দাঁড়াইতে হবে। কেন? কারণ সে জানে কিভাবে সলাতটাকে কায়েম করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়। যার সলাত দায়েম হয়ে গেছে, কায়েম এবং দায়েম হয়ে গেছে, এবং যে হাফিজুন আলা সলাতি, যে তার সলাতকে হেফাজত করে ফেলেছে, হেফাজত করেছে, তার সাথে দাঁড়াইতে হবে। সেই ব্যক্তিটি হচ্ছে মুমিন। খান্নাস মুক্ত একজন মুমিনের সাথে, খান্নাস মুক্ত একটি নফসের পেছনে দাঁড়াইতে হবে সলাতে। যার মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, মানে কামনা বাসনা আছে, লোভ লালসা অহংকার হিংসা আছে, তার পিছনে নামাজে দাঁড়ানোর বিধানই নাই। যে অপবিত্র, অপবিত্রের পিছে নামাজ হয় না। এই অপবিত্র মানে খান্নাস যুক্ত। যে খান্নাস মুক্ত তার পিছে সালাতে দাঁড়াইতে হবে। এর জন্য খান্নাস মুক্ত কে? যিনি রসুলের নূরের আওলাদ, রক্তের আওলাদ না, দৈহিক মিলনের আওলাদ না, নূরের আওলাদ। রসুলের নূর যার মধ্যে আছে বিদ্যমান, তার পিছনে দাঁড়াইতে হবে। এখন ওই যে রক্ত, বাপ মা মিলন হয়েছে, সন্তান হয়েছে, আরে আওলাদ, ওইটা হলো রক্তের আওলাদ অমানুষ হয়। রক্তের আওলাদ বিপথগামীও হয় না? নবী বংশে কাফের নাই? মাওলা আলী আলাইহিস সালামের 18 জন সন্তান। কয়জনের নাম জানে মুসলমানরা? 2 জন ঢুকলো কে পাক পাঞ্জাতনে। আবার এই 2 জনরে আল্লাহর রসুল বলছে এরা আমার সন্তান। রসুলের নূরের সন্তান হইল মাওলা হাসান, মাওলা হুসাইন। এটা মাওলা আলীও বলতো যে হাসান হুসাইন তোমরা হচ্ছ রসুলের বেটা, রসুলের সন্তান। মাওলা হাসান, মাওলা হুসাইন মাওলা আলীর দৈহিক সন্তান, মা ফাতেমার দৈহিক সন্তান, কিন্তু নূরের সন্তান কে? আল্লাহ রসুলের। দলিল কুরআন আয়াতে মুবাহেলা যেটা নাজিল হয়েছে, আল্লাহ রসুল বলছে ইহুদিদেরকে, আনা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, আমি আমার সন্তানদেরকে নিয়ে আসি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব এই মাওলা হাসান হুসাইনকে নিয়ে গেছে সন্তান হিসাবে। কোরআন দলিল। আল্লাহ রসুল আমাদের কাছে কিচ্ছু চায় না, চায় শুধু একটা জিনিস, সেটা হইল তার কুরবত যারা, তার নিকটবর্তী যারা, সেই কুরবতদের প্রতি ভালোবাসা। যে আমি আমার বংশকে তোমরা ভালোবাসো, আমার আলে বাইতকে তোমরা ভালোবাসো, আলে রসুলকে। কারণ সুন্নত কথা বলে না, কিন্তু আওলাদে রসুল কথা বলে।
সুন্নত সত্য মিথ্যা ফারাক করতে পারে না, কিন্তু আওলাদ রসুল ফারাক করতে পারে। পারে না? কোরআন কারা বোঝায়? আমাকে এখন মানুষে বোঝায় না? কোরআন বোঝায় না। একজন হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি ওয়াজ করে আমাকে কোরআন বোঝাইতেছে না? তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ বোঝায় আমাকে আইসা? না, মাওলানা সাহেবরা বোঝায়। কোরআন শরীফ নিজে বুঝাইতেছে আমাকে? না, আমরা মাওলানা সাহেব থেকে শুনি। আল্লাহর কোরআন আল্লাহ সে আমাকে বুঝাইব, মানুষ দিয়ে বুঝাই গে। আমি এটা প্রশ্ন করছিলাম, তাহলে কোরআনের যে পরে যে এই হাদিসটা আসলো, তাহলে হাদিসটা কেন আসলো? কোরআন তো বিস্তারিত সবকিছু আছে। আমাকে বললো যে যেমন বই পড়লে বই যদি শিখাইতে পারতো তাহলে মানুষ স্কুলে যাইতো না। জি, ওইটাই তো আবার আমাদের ব্যাখ্যা করে স্কুলের টিচাররা ব্যাখ্যা করে। সেইটা স্বীকার করছে যে অবশ্যই হালে বাড়িতে যেতে হবে, এখানে থাকতে হবে, এটা সে স্বীকার করে, কিন্তু এই নামাজটা সে ই করে না। এখন উনি তো ওই রকম জায়গায় ওনারা যে বুঝায়, এগুলা তো পিসাবরা জানে না বাবা, অহংকার না, বাবা জাহাঙ্গীরের মেহেরবানিতে। এইগুলা যারা পীরগিরি করে হেরা জানে না, এরা নবীর জন্য দোয়া করে। এর থেকে বেদবি আর হয়? যেই নবীর উপরে কোরআন নাজিল হইছে, নবী রসুলের রুহে সব পাঠায়, নবী রসুলের জন্য 2 রাকাত নামাজ ফেরা মৌলবী সেটা দোয়া করে আওলাদের রসুলের লেগে, ওলিয়া কামেলের লেগে। এখন একটু দেখেন তো, যেই রসুলের সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, যেই রসুলরা আল্লাহ সরাসরি দেখা দিছে, যেই রসুলরা আল্লাহ মেরাজে নিয়ে গেছে, যেই রসুলের উপর আল্লাহ কোরআন নাজিল করছে, যেই রসুলরা আল্লাহ কেতাব নাজিল করছে, যেই রসুলের উপরে আল্লাহ ফুরকান নাজিল করছে, যেই রসুলকে আল্লাহ নিজে হেফাজত করছে, যেই রসুলকে আল্লাহ নিজে বলছে হাবিব, যেই রসুলকে আল্লাহ নিজে বলছে রহমাতাল্লিল আলামিন, যেই রসুলকে আল্লাহ নিজে বলছেন সাল্লে আলা মুহাম্মদ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর রসুলকে আল্লাহ সবসময় তার ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ পাঠায় আল্লাহ রসুলের জন্য। সেই রসুলের লেগা এই কিছু আরবি জানা পণ্ডিতেরা তাদের অহংকার দেখেন, তাহারা নবী আর রসুলের রুহে সব পাঠায়, তার জন্য দোয়া করে। এক উপরে না কোরআন নাজিল হইছে, এক উপরে না ফুরকান নাজিল হইছে, এক উপরে না কেতাব নাজিল হইছে, এরা না রুহের দেখা পাইছে, না জিব্রাইলের দেখা পাইছে, না মেরাজে গেছে, না এদের উপরে রহমত নাজিল হইছে, কিচ্ছুই তো হয় নাই। এত অহংকার হয় কেমনে? বাবা, এটা অহংকারের বহিঃপ্রকাশ না? এটা বেদবি নয়? জন্মের পর থেকে তো দেখতেছি শুধু এই রোগে মানে সব পাঠায়। জি, তো ওইভাবেই তো আমরা হইছি। আপনার শোনার পর থেকে এখন সে বুঝতে পারি তো রাহমাতাল্লিল আলামিনের জন্য দোয়া করার মতো যোগ্য ব্যক্তি আছে জগতে? এরকম কেউ আছে যে আল্লাহর হাবিবের জন্য দোয়া করতে পারে যোগ্য? সে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের জন্য সোয়াব পাঠানোর যোগ্যতা আছে? রানাদান। কিন্তু বিশ্বাস করেন যে ওলিয়ে কামেল আপনি পাইবেন না তার থেকে। যান গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে দেখেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওলাদের রসুল এবং নবী রসুলদের জন্য দোয়া করছে কিনা? পাইবেন না। যান সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজের কাছে, পাইবেন না। যান শরীফ শাশুরেশ্বরী বাবার কাছে, পাইবেন না। ওলিয়ে কামেল, কামেলের কামেল পাইবেন না তার কিতাবে। যান বাবা জাহাঙ্গীরের কাছে, আমার মুর্শিদ কেবলায় আলম, কেবলায় কাবা, কালান্দার বাবা জাহাঙ্গীরের কাছে যান। আমি জীবনে দেখি নাই, বাবা জাহাঙ্গীর বলছে এই সব রসুলের রুহে পাঠায় দামনে। বাবা জাহাঙ্গীর বলছে, ওগো আল্লাহর রসুল, আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন, আমাদেরকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, আপনার রহমতের ছায়াতলে আমাদেরকে আশ্রয় দান করেন। রুহে সব পাঠাও। রু স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ হচ্ছে রু। রু সৃষ্টি না, রু স্রষ্টা। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না। রু সে ক্লান্ত হয় না। রু সে কোনো প্রকার
এই বালা মুসিবত এগুলোর ভিতরেই নাই। রুহ স্বয়ং আল্লাহ নিজে। এখন রুহকে আদেশ দেওয়া মানে আল্লাহকে আদেশ দেওয়া, রুহের জন্য সওয়াব পাঠান মানে আল্লাহর লেগে সওয়াব পাঠানো, রুহের মাগ ফেরাত কামনা করা মানে আল্লাহর লেগে মাগ ফেরাত কামনা করা, রুহকে কবজ করা মানে আল্লাহরে কবজ করা, রুহকে যারা বলে রুহের বেমারি মানে আল্লাহর বেমারি সে নওজুবিল্লাহ মিন জালেক তাওবা আস্তাগফিরুল্লাহ। কি কইবেন? আহেন কোরআন লয়ে বহেন, রুহের 21টা আয়াত আছে বাই করে দেই, এক জায়গায় দেখান রুহ সে সৃষ্টি। আল্লাহ কইছে কুল্লুর রুহে মিন আমরি রব্বি। রুহ হচ্ছে, আপনি বলে দিন, রুহ হচ্ছে রবের আদেশ, আমর আদেশ। আদেশ কি সৃষ্টি? না, আমর আল্লাহ রব থেকে আগত। উলকি রুহা, আমরা রুহ নিক্ষেপ করি, তানাজ্জালুল মালাইকাতি আর রুহ, আমরা রুহ নাজিল করি এবং ফেরেশতা নাজিল করি। তাইলে এরা রুহে সব পাঠায়। বাবা রুহ কবজ করবার আহে আজরাইল, আজরাইল হইল ফেরেশতা, রুহ হইল আল্লাহ। ফেরেশতা আল্লাহরে ছোঁয়ার ক্ষমতা রাখে? হিরে বা, এরা জ্ঞানী, এরা 500 বছর জুতা টানানো লাগবো, 500 বছর। কারে কি কইবেন? ফলিয়ে কামে লয়ে বয়ে রইছে কিন্তু রুহে সব বাড়া। হনলিয়ে কামেলি ধরা খায় গেছে গা। মৌলবী মুন্সির তো কোনো খবরই নাই। আরবি সহি শুদ্ধ জানেন, দর্শন জানেন না। ভাষা সহি শুদ্ধ বলার দর্শন ভিন্ন জিনিস। কামালিয়াত ভাষা জানলে, সহি শুদ্ধ ভাষা জানলে, সহি শুদ্ধ আরবিতে আনলে কামেল হয় না। সহি শুদ্ধ আরবি জানলে ওলি হয়। সহি শুদ্ধ যে আরবি জানে, যে আরবি পড়তে পারে সে কি ওলি? তাহলে তো ওলির অভাব হইতো না। এমন ওলি আছে যে আরবি ভাষাই জানে না, পড়াই জানে না। বাবা শামসের তাবরিজ পয়দা করছে জালালউদ্দিন রুমি। আপনারা সহি শুদ্ধ আরবি জানে কারে পয়দা করছেন? কিউ শামসের তাবরিজের দর্শন গ্রহণ কইরা জালালউদ্দিন রুমি তার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। বাবা আবু আলী ফারমাদি তার দর্শনকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, বাহারুল উলুম ইমামে গজ্জালি তিনি যখন দর্শন এইটাকে গ্রহণ করছেন, এই বাহারুল উলুম যে জ্ঞানের সমুদ্র, বিদ্যার সাগর যিনি, তার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে। হয় নাই? নিরক্ষর ছিল বাবা আবু আলী ফারমাদি। বাবা শামসের তাবরিজ আরে নিজের মাতৃভাষায় লেখা পারতো না, আরবি জানবো কই থেকে? হযরত ওয়াইস আল কারনি সহি শুদ্ধ আরবি জানতো, গ্রামার ব্যাকরণ জানতো। বাংলাদেশে অনেকে আছে বাংলা কথা সুন্দর কয়ে পারে কিন্তু ব্যাকরণ কি বুঝে না। পদ কারে কয়, পদ কত প্রকার, ও কি কি, সমাস কাকে বলে, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস কি, এই জানে? জানে তো না। বাবা ভাষা জানলে কি ব্যাকরণ জানে সবাই? তো ভাষা নিলে ব্যাকরণ জরুরি। মনের ভাব প্রকাশ করার জন্য ব্যাকরণ জরুরি না। এলে ব্যাকরণের জন্ম পরে। বাংলা ভাষা কবে আবিষ্কার হয়েছে এটা তো আমরা কয়ে পারব না, কিন্তু বাংলা ব্যাকরণ মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ আবিষ্কার করছে না? তো মধুসূদন দত্তের বাপে ব্যাকরণ জানতো? মধুসূদনের দাদা তো ব্যাকরণ হিগা মধুসূদন রে বাপের জন্ম দেয় না, দিছে? কি কইবেন? আরবি ব্যাকরণ সৃষ্টি করছে হাজ্জাজ বিন ইউসুফ। কোন সাহাবী আরবি ব্যাকরণ জানতো না। হাজ্জাজ বিন ইউসুফ জের জবর পেশ, খারা জবর খারা, জের ছোট মত, বড় মত, মাজানো সব সংযুক্ত করছে কোরআন। এর আগে জের জবর পেশ, খারা জবর খারা, জের এই মদের কোনো অস্তিত্বই ছিল না কোরআনে। মুসলমানের তো খবরই নাই। আর হে মৌলবীরা সহি শুদ্ধ না জানলে
সহিশুদ্ধের সাথেও অলি সে হয় যে শয়তান মুক্ত হয়, খান্নাস মুক্ত হয়, আমিত্ব মুক্ত হয়, খুদি ইগো মুক্ত হয়, সে হয় আল্লাহর অলি। আর আল্লাহর অলি সেন্টার পায় যে রু কি। শয়তানের রুটের পাইব কই থেকে? শয়তান যদি রুটের পাইতো তাহলে তো শয়তান আদম রে সেজদা দিয়ে দিত না? রু সম্পর্কে যদি শয়তানের জ্ঞান থাকতো, রু সম্পর্কে যদি আজাজিলের জ্ঞান থাকতো, আজাজিল সেজদা দেয়া দিত, শয়তান সেজদা দেয়া দিত। কারণ আল্লাহ কইছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি রু ফুকার সাথে সাথে আমি আদমকে রু ফুকে দিলাম, এবং রু ফুকার সাথে সাথে হে ফেরেশতারা উসুজুদুল্লাহ আদম, আদমকে সেজদা করবা। আমি রু ফুকার সাথে সাথে এই রুহের রহস্য শয়তান বুঝে নাই, আজাজিল বুঝে নাই। আপনার একটা এই সম্বন্ধে আমি দেখছিলাম, তো সেখানে আবার আপনার ব্যাখ্যাটা অনেকটা এইরকম ছিল যে আসলে কি আজাজিল সেজদা দেয় না, নাকি সে আসলে তার প্রিয় আল্লাহর ইয়ের জন্য। হ্যাঁ, ওইটা তো প্রেম, ডেফিনেটলি ওইটা প্রেম। সব জিনিসের দুই দিক। আরেকটা প্রসঙ্গ আসে না এখানে, যে আল্লাহ তো স্বয়ং সবই জানে, তাহলে কি সে জানে না যে আমি যখন এটা অর্ডার করব তখন আজাজিল দেবে না? আজাজিল আমি নয়, আল্লাহর হুকুম আপনারা মানেন না। মানুষ মানে না, শয়তানের ধোকায় পইরা মানুষ, শয়তানের ধোকায় পইরা, শয়তানের কুমন্ত্রণায় পইরা আল্লাহর হুকুম মানে না, বিভিন্ন অপকর্ম করে, জেনা করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে। মোট কথা আল্লাহর যত আদেশ হুকুম সব অমান্য করে। কিন্তু একটা জিনিস বলেন তো, আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। আজাজিলই তো শয়তান হইল হুকুম না মানার কারণে। তা আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। তাই আজাজিল রে এই বুদ্ধিটা কে দিল, তুই আদম রে সেজদা দিস না? এটা তো একটা কুবুদ্ধি, তুই আল্লাহর হুকুমটা মানিস না। কে দিল এটা? বাবা জাহাঙ্গীর তার মারে ভতের গোপন কথায় লেখা রাখছে, আমি পড়ায় দিমুনি আপনারে, দেখেন। আজ থেকে আজকে লেখে নাই, 68 সনে আগে লিখছে বাবা জাহাঙ্গীর এই কিতাব। যারা বড় বড় কথা কয় বাবা জাহাঙ্গীরের কিতাব পইরা কয়, বাবা জাহাঙ্গীরের কিতাব পড়লে পীরগিরি করণ যায়। বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করতে পারে না, কিন্তু বাবা জাহাঙ্গীরের বাণী গ্রহণ করে। কিন্তু বাবা জাহাঙ্গীরের নাম প্রকাশ করে না এরা। বাংলার জমিনে ফকিরি এখন করতে গেলে, সারা ওয়ার্ল্ডে যদি ফকিরি করতে হয়, প্রথম হইল বাবা জাহাঙ্গীর, সবচেয়ে উঁচু স্তরের দর্শন বাবা জাহাঙ্গীরের, আর হইল সুফি সদরউদ্দিন আহমদ চিশতির। এখন যারাই ওয়াজ করে, এই যে বাউলদেরকে বলেন, এখন আলোচনা দেখেন, আর 10 বছর 5 বছর আগের আলোচনা হইনা দেখেন, এরা কত হানি চেঞ্জ হয়েছে। কারণ এরা নাম কয় না। নাম কইলে যদি বাবা জাহাঙ্গীরের দরবারে মানুষ জায়গা, হ্যাঁ ও কাছ তো পিছিয়ে মুড়ি দিব না। এর লেগে হেরা নিজে দেখায় আমি কি হনুরি, এই যেরকম আমি কি হনুরি। আমি যা কই সব বাবা জাহাঙ্গীরের বাণী, আমি যা কই বাবা জাহাঙ্গীরের এবং সুফি সদরউদ্দিন আহমদ চিশতি, তারা পরম পূজনীয় আমার কাছে। কেন সংকীর্ণতা থাকবে ফকিরের মধ্যে? ফকির তো কখনো সংকীর্ণতার পচা ডোবায় বসবাস করতে পারে না। ফকির তা পারে না। অবশ্যই বলতে হবে এই 2 মহামানবের কথা এই বাংলার জমিনে, যাহারা সুফিবাদকে অনেক উঁচু স্তরে নিয়ে গেছেন, যাহাদের সামনে এই ওহাবিবাদ ধ্বংস হয়ে গেছে গা, অস্তিত্বই থাকবো না যাদের দর্শনের সামনে। একটু অপেক্ষা করতে হবে, প্রচার হচ্ছে, সত্য আপন মহিমায় উঠবে। এখন এই যে সুন্দর কথা কইছেন, এইটা হইল ফক্কর আছে না, ঢাকায় ভাষায় ফক্কর কয়, 420 বাটপার এগো কথা। হ্যাঁ, এরা কৌশলে মানে হের ভিতরে তো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই কইতেছি। ভালো কথা আমারে মনে না করাই দিলে তো আমি কই পারব না। একটু ভাষাই কই,
ঢাকাইয়া ভাষায় কই, হোগার মধ্যে 12টা মিসাইল মারলো মুখ দিয়া একটা কথা বাইরেইব না, মুরিদ করবার লইছে। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বুঝছেন? একটা কথা বাইরেব না, লালন সার মতো একটা কবিতা বাইরেব না, কিন্তু লালনের বদলাম করে। লালন সার মতো একটা কালাম বাইরেইব না, দুদু শাহ পাঞ্জু শাহ। আপনার কথা যদি বলি, অনেকে যে আমরা এই বাজানের ভালো কথা শুনি, বলেন যে এগুলো তো মুখে মুখে, দেখা যায় অন্তরে কিচ্ছু নাই, এগুলা সব মানে এই করতেছে। সত্য সত্য কইছেন, কার হ্যাঁ লাগছে, আমি বাইসা থাকলে তো এর কাছে মরি যাইব না। আর হ্যাঁ তো দিন যা কইছে সবই বুয়া। বাস্তব জীবন আহ বহ থাক, সমস্যা কি? সাধনা কইরা কথা কই, মুর্শিদের গোলামি কইরা কথা কই, মুর্শিদের হুকুমে কথা কই, বাবা জাহাঙ্গীরের হুকুমে কথা কই। ইন্টারনেটে দেওয়া আছে, বাবা জাহাঙ্গীর কইছে তুমি বলো, অথরাইজ করা, পারমিশন দেওয়া, পারমিটেড দ্বিতীয় কেউই নাই, দ্বিতীয় কাউকে বাবা জাহাঙ্গীর হুকুম দেয় নাই। এজন্য টেস্ট ভিন্ন। আমি কথা বলি না, আমার মুর্শেদ কথা বলে, আমার জবান দিয়ে আমার মুর্শেদ বলে, আমি বলি না। মুর্শেদ রূপে ফানা হও মন, নকল কইরা আমারে নকল কইরা হাজার হাজার মানুষ কথা কইতেছে। আমি নকল না, আমি সৃষ্টি। বাবা জাহাঙ্গীর সৃষ্টি করছে আমারে। জ্ঞানী কোনো অসুবিধা নাই, মহাজ্ঞানী কোনো অসুবিধা নাই। বাবা একটু আহেন, আসেন, শিখাই দিয়া যান। শিখতে চাই তো, আমি শিখতে চাই। আপনি পীর সাহেব, হাজার হাজার মুরিদের পীর, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কেমনে? 5 ওয়াক্ত নামাজ চালু হইছে উমাইয়া বংশের আমলে। 5 ওয়াক্ত জামাত যদি দলিল থাকে, 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় হলো সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত দেয়া। সূরা বনী ইসরাইল হইল মাক্কি সূরা, মাক্কি সূরা। মক্কায় থাকতে মহানবী 1 রাকাত নামাজ পড়ছে, কেউ দলিল দেয়া পারবো? মক্কায় অবস্থানকালে মহানবী আনুষ্ঠানিক 1 ওয়াক্ত নামাজ পড়ছে, কেউ দলিল দিতে পারবে? কোন জায়গায় পড়ছে? যদি কয় হ্যাঁ পড়ছে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা ঘরে, আপনাকে কথায়, মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা ঘরে 360টা মূর্তি ছিল কাবার ভিতরে, ছিল না? ছিল কি ছিল না? মক্কা বিজয়ের পরে মহানবী মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের মূর্তিগুলো অপসারণ করে, সরায়। তাইলে পরে মুসলমান যদি কাবার দিকে গুইরা নামাজ পড়ে, তাইলে মূর্তি সহ মূর্তির সেজদা হচ্ছে না? কাবার ভিতরে তো মূর্তি, কি কন না কন? এটা কোন কাবা? মহানবী মক্কা বিজয়ের পরে তওয়াফ করছে, করছে না করে নাই? কাবা ঘরের ভিতরে মূর্তি থাকা অবস্থায় মহানবী কি কাবা তওয়াফ করছে, হজ করছে? কেউ? মহানবী জীবনে কয়বার হজ করছে? কাবা কয়বার তওয়াফ করছে? 1 বার, মক্কা বিজয়ের পরে। মহানবীর সাথে সবাই এই মক্কা বিজয় কই রে, মহানবী কি করে গাদিরে খুমে, মক্কা থেকে মদিনার পথে যাওয়ার সময় গাদিরে খুমে ভাষণ দেয়। একটা হইল বিদায় হজের খুতবা, বিদায় হজের, আরেকটা হলো গাদিরে খুমের ভাষণ। বিদায় হজের খুতবায় মহানবী হজ সম্পর্কে কথা বলছে, আর গাদিরে খুমের ভাষণে মহানবী বলছে আনা তারাকতুম ফিকুম সাকলাইন, আমি তোমাদের কাছে 2টা ভারী জিনিস রেখে যাইতেছি, কিতাব আল্লাহি ওয়া ইত্রদাহি, এক আল্লাহর কিতাব আর হচ্ছে ইত্রদাহি আমার বংশ, আল্লাহ রসুলের নূরের বংশ। এবং আল্লাহ রসুল যে কিতাব প্রাপ্ত হয়েছেন সেই কিতাব, ওই সময় কোনো বই ছিল না বাইন্ডিং আকারে,
লিখিত কোরআন ছিল না যে দেখাই দেয়া গেল। রসুল কোরআন সংগ্রহ করতে বলেন নাই কাহরে যে কোরআন লেখা রাইখো। হাদিস লেখার কথা, হাদিস বাইন্ডিং করার কথা, লিখার কথা রসুল কাউকে বলেন নাই। হাদিস লিখছিল আব্বাসী আমলে বাদশাহ মামুনুর রশিদ, হারুনুর রশিদ এবং খলিফা মনসুরের আমলে। মৌলবী মৌলানা গাইনা তাও তারা আরবিয়ান না, নন আরবিয়ান, তারা আরবের বাহিরের মানুষ। আর কোরআন একত্রিত করা হয় উমাইয়া বংশের আমলে। তাই এক বংশ কোরআনকে লিপিবদ্ধ করলো আরবের, আরেকটা বংশ, আরেকটা গোত্র আব্বাসীয় উমাইয়া বংশ, তারা কোরআন একত্রিত করলো, আর আব্বাসীয়রা হাদিস লিখাইল। মহানবীর উফাতের 250 বছর পরে হাদিস লেখা শুরু হয়। 250 বছর, 250 বছর, যখন কোনো সাহাবী ছিল না, কোনো সাহাবী পৃথিবীর বুকে ছিল না। আরে রসুলের কথা সাহাবীর মুখে গেলেই তো 2 রকম হইব, সাহাবী থেকে সাহাবী, সাহাবী থেকে সাহাবী। 23 লক্ষ হাদিস সংগ্রহ করছে, 23,000 রাখছে। তো লক্ষ হাজারে আহে কেমনে? মানে 1% হাদিস রাখছে, 99% হাদিস জাল কইয়া ফেক বইলা ফালাই দিছে, তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই 6 ইমামের কাছে। তাহলে আল্লাহর রসুলের নামে 99টা মিছা কথা কয়ে পরে 100টার মধ্যে এই লুক আসইল। 100টার মধ্যে একটা কথা হাসা হয়েছে, 99টাই মিছা কথা হয়েছে। তো হ্যাঁ গো, আবার আমরা সম্মান করুম, আপনি করেন কিও বাবা? মুসলমানের কাছে সব ডাইকা রাখছেন ফজিলত দিয়া, ফাজাইল দিয়া কি ডাকছেন? আধ্যাত্মবাদ ডাকছেন, ফাজাইল দিয়া ওলি আল্লাহ ডাকছেন, ফাজাইল দিয়া রাসালাত ডাকছেন, ফাজাইল দিয়া ধর্মীয় ইতিহাস ডাকছেন। কিন্তু এই ফাজাইল দিয়া তো এতকাল ডাকছেন কারণ এতকাল গুগল ছিল না, এতকাল ইন্টারনেট ছিল না, এতকাল ইউটিউব ফেসবুক ছিল না। অনেক ইউটিউব ফেসবুক ইন্টারনেট গুগল আসাতে সব ফাজাইলের অবস্থা কাইট হয়ে গেছে গা। কারণ ঘরে বইয়া যদি সার্চ দেন 100 years বিফোর মক্কা, ছবি সহ ভিডিও সহ বাইরে যায়। 100 years বিফোর মদিনা জান্নাতুল বাকি, ভিডিও সহ ছবি সহ বাইরে যায়। লেখেন 100 years বিফোর মক্কা, মক্কার সব বাইরেইব। 100 years বিফোর মদিনা জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, ছবি সহ ভিডিও সহ বাইরে যাব। কতকাল ডাইকা রাখবেন? কে বাবা? গুগল সাহেব আছে না, সব বাইরে, আর চলবে না। সত্য কি মাঠে বয়ে গিয়ে পারতাম এক অত্যাচারে? জীবনও না। আয়া দূরে সিবিদা ধরতো না, অনেক দূরে সিবি দিয়ে গেলে সমস্যা, ভিডিও করে ছাইরা দেয়। কি যন্ত্রণা, সারা বিশ্ব দেয়। একটু অপেক্ষা করেন, আরো 50 বছর দেখেননি। অস্ট্রেলিয়া আবিষ্কার করতেছে, পৃথিবীতে পর্যন্ত যত মানুষ, বিজ্ঞানীরা চেষ্টা করতেছে, সবার কথা ইথারে আছে ভাসমান। যদি ওইটা আবিষ্কার হয়ে যায়, সবই বাইরেইব, সব বাইরেইব। ছবি তোলা হারাম, অনেক হুজুররাই ছবি আর ভিডিও কইরা ছাতিয়া নাশ কয়রা, ছবি ওই করা যাইব না। কিন্তু তাদের যে ওয়াজের থাম্বেল দেয়, থাম্বেলগুলা কি দিয়া বানায়? ছবি দিয়া বানায় না? তারপরে কুট প্যান্ট পরা হারাম, ফেরেঙ্গি গো পোশাক, অনেহারা পাঞ্জাবির উপরে কুট পিন্দে, পাঞ্জাবি দেখে গো টেস্ট লাগে না, কুট পিন্দে হারা, আবার টাইও পিন্দে। হারাম ওখানে হালাল হয়ে গেছে তো। এরকম কত হারাম হালাল হয়ে গেল চোখে। এই 50 বছর আগে যে কিনা হারাম আছিল, ওখানে এটি হালাল হয়ে গেছে গা। এখনো অনেকে আমারে কয়, তোর বাড়ির দেয়ালে ছবি কে? যে ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। হ্যাঁ তাই নাকি? তো পকেটের মধ্যে টাকা নাই? সৌদি আরবের রিয়ালে ছবি নাই, বাংলাদেশের টাকায় ছবি নাই, পাকিস্তানের রুপিতে ছবি নাই, আমেরিকার ডলারে ছবি নাই। মানুষ আর কিছু থাক চাই না থাক, টাকা ছাড়া, পয়সা ছাড়া কেউ মসজিদেও ঢুকে না, মক্কায়ও ঢুকে না, মন্দিরেও ঢুকে না, নাকি?
সব সময় পয়সা নয় পকেটে, নয় কুমড়ে, নয় ব্যাগে আছেই। আর মানুষ পয়সাটারে হেফাজতে রাখে। তো ছবি তো শরীরে লয়ে, তাও নিজের ছবি না। কেউ গান্ধীজির ছবি লয়ে ঘুরতেছে, কেউ আমেরিকার ওই যে ছবি লয়ে, প্রেসিডেন্টের ছবি লয়ে ঘুরতেছে, জাতির পিতার ছবি লয়ে ঘুরতেছে, মোহাম্মদ আলী জিন্নার ছবি লয়ে ঘুরতেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লয়ে ঘুরতেছে, মালয়েশিয়ার জাতির পিতার ছবি লয়ে ঘুরতেছে। যাইবেন কই মৌলভী শাহ? শেষ। এত ভতু আর চলতো না। এর জন্য বাবা রে, ওই যে যারা কয় না যে মারেফত গোপন, সবচেয়ে স্পষ্ট তো কোরআন। কোরআন আত্মদর্শনের কথা বলছে। কোরআন কি গোপন করছে? রসুল মেরা শরীফে গেছে, এটা গোপন করছে না? কোরআন দিয়েই কয়ে দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। শয়তান যে অন্তরে থাকে, এটা কি গোপন করে রাখছে না? কোরআন স্পষ্ট করে দিছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হ্যাঁ, আল্লাহ যে আমাকে মনের খবর রাখি, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মনের খবর রাখি। এটাকে আল্লাহ গোপন রাখছে না কই দিছে? তো যারা নাকি এই যে এখন বাইরে সেলেটের শিষ্যা, যেখানে নাকি যারা কই এটি তো গোপন গোপন রাখা যায় না, ধরা খায়া গেছে, যে কিচ্ছু জানে না। রুহে সোয়াব পাঠাও, আবার পিসা বইছ, রুহেরে মাইরা ভালায় পিসাবে। মুরিদ গিনারও শরম নাই, তারপর ওই পীর সাহেবের কাছে থাকবা, আমার বাবাই সেরা, হুজুরি সেরা। হাসর কি এই মুরিদ গিনায় কেন থাকবা যে রুহে সব পাঠায় তার কাছে? এত রু বুঝেই না, রু যার মধ্যে প্রকাশ বিকাশ হয় নাই সে ওলি নয়, সে কামালিয়াত হাসিল হয় নাই, তার কামেল নয় সে। যে ওলির মধ্যে রুহের প্রকাশ হয় না, বিকাশ হয় না, রোজার উপরে কদরের রাতে নাজিল না হয়, সে ওলিয়ে কামেল নয়। সারা জীবন পীর সাহেবের দরবারে ওয়াজ করে আইলেন, মসজিদের মধ্যে ওয়াজ করলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, রুহের কোরআন বানায় থুয়ে দিছে। সারা জীবন ওয়াজ করছে। বাংলার জমিনে একমাত্র সোশ্যাল মিডিয়ায় বাবা জাহাঙ্গীর আর আমি জাবের ছাড়া দ্বিতীয় কেউ বলে নাই যে কদরের রাতে কোরআন নাজিল হয় না, নাজিল হয় রূহ। এটা সূরা কদর হইল দলিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ওয়া কুরআন না ওয়া রূহ। রুও কোরআনের শব্দ আরবি, এবং রুও কোরআনও কোরআনের মধ্যেই আছে। যদি আল্লাহ রূহ কদরের রাতে কোরআন নাজিল করতো তাহলে কইতো তানাজ্জালুল মালাইকাতু ওয়া কুরআন। আল্লাহ কইছে রূহ নাজিল হয়, কারণ নব যখন পবিত্র হয় সিয়ামের মাধ্যমে, তখন বেজুর হয়ে যায়, সে একা হয়ে যায়। খান্নাস মুক্ত হইলে সে বেজুর হইলে সে একা। এই বেজুর রাতে রূহ নাজিল হয়, তার আত্মদর্শন হয়, তার মধ্যে সে রবের মহানূরের মাঝে ফানা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তখন সে কামেল। আর পীর সাহেবের রূহ এই সব বাড়াইবার লইছে, রুহেরে কবরে রাখবার লইছে, কয় দিব। আবার গজব পীর সাহেবে কি করছে জানেন? রুহে 5 ভাগে ভাগ করছে। রুহে ইনসানি, রুহে হাইয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, হ্যাঁ জামাদাত নাবাদাত, এইরকমভাবে 5টা রুহে কুদসি সাতিয়ানাশ করে হালাইছে। লক্ষ লক্ষ মুরিদ। কি কইবেন, মুরিদ গিনেও শেষরা এলে বাবাই করতো রু আনমান ফেরেশতা, যেমন রু ওই রকম ফেরেশতা গো। যেই রকম পীর মুরিদটা ওই রকম। বাবা জাহাঙ্গীর কইতো এক মোল্লা যে আরেক মোল্লার কাছে মুড়ি দিব। দেখবা মোল্লা তো অলি বানাইতে পারে না, মৌলানা অলি বানাইতে পারে, অলি বানাইব। অলিয়ে কামেলের কাছে যায় অলি হইবা। আমরা 100 জনমের কপাল লয়ে আইছি যে আমরা এই 2 নয়নে আমরা বাবা জাহাঙ্গীরের নূরের চেহারা মুবারক দেখতে পারছি, তার সোহবতে থাকতে পারছি।
অন্ধকারেই থেকে যেতাম সারা জীবন। এর জন্য যারা রুহের লেগে সওয়াব পাঠায় তাগো পিছে আমি নামাজে খাড়াই না। যারা রসুলের বিরোধিতা করে, রসুলকে সম্মান করে না, রসুলকে ইজ্জত করে না, তাদের পিছনে আমি নামাজে দাঁড়াই না। হাসতে হাসতে জাহান্নামে যামুগা। কিন্তু আল্লাহর রসুলকে যারা অবমাননা করবে, অসম্মান করবে, কটু কথা বলবে, ছোট করে কথা বলবে, আওলাদের রসুলকে, আহলে বাইতকে, পাক পাঞ্জাতনকে ছোট করে কথা বলবে, তাদের সাথেও দাঁড়াবো না, পিছেও না, হাসতে হাসতে জাহান্নামে যাবো। অগলোকে জান্নাতে থাকুম না আমি। যদি তোরা রসুলের লোকে বেদবি করে জান্নাত পাস, এটা তো অসম্ভব। তাহলে যারা রসুলকে আল্লাহ হুকুম করছে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ পেশ করি, সালাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, হে রসুলের মুরিদেরা, হে রসুলের মুরিদেরা, আমানুরা, নবীর মুরিদেরা, আমানুরা, সাল্লিমু ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহার উপরে বেশি বেশি দুরূদ পড়ো এবং সশ্রদ্ধ তসলিম করো, সশ্রদ্ধ সালাম প্রদর্শন করো। শ্রদ্ধার সাথে সালাম দিতে বলছে, শ্রদ্ধার সাথে দুরূদ পাঠ করতে বলছে। এটা আল্লাহর হুকুম, ফরজ। মিলাদ পড়া, দুরূদ পড়া, কিয়াম করা ফরজ। এটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না, ফরজ। তো যারা রসুলের শানে বেদবি করে, রসুলকে ছোট করে কথা বলে, রসুলের বংশ আহলে বাইতকে ছোট করে কথা বলে, তাদের পিছনে আমরা দাঁড়াইতে পারি না। পারি? আমরা রসুল প্রেমিক, আমরা মাওলা আলীর প্রেমিক, মাওলা হুসাইন, হাসান, সৈয়দাতুন্নেসা মা ফাতেমার প্রেমিক, আমরা সমস্ত ওলি আল্লাহর প্রেমিক, আমরা 12 ইমাম 14 মাসুমের প্রেমিক। তো যে নিকি রুহে সওয়াব পাঠায়, যে নিকি রসুলের রওজায় সওয়াব পাঠায়, হাদিয়া মাল পানি দেয় না, সওয়াব দেয়। সওয়াব পাঠাইতে টাকা লাগে না। 20,000 টাকা যদি লাগতো সওয়াব পাঠাইতে, একটাও সওয়াব পাঠাইতো না। পাঠাইতো বাবা? জিন্দিগিতেও না। আবার কি 2 রাকাত নামাজ পড়ছে, এই সওয়াব রে ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব নজর পাঠায় দাও মদিনা শরীফে, এই সওয়াব নজর পাঠায় দাও আমাদের বাগদাদে, এই সওয়াব নজর পাঠায় দাও আজমির শরীফে, খাজা বাড়ি, এই সওয়াব নজর পাঠায় তামাম দুনিয়ায় যত মুসলমান কবরে শুয়েছে সবার রুহে, এই সওয়াব পাঠায় দাও সমস্ত নবীদের রুহে। এক এক নবী এক এক দেশে সব মানে পার্সেল করে দিতেছে। হ্যাঁ, কইতেছে আল্লাহ রে, বেয়াদবের মতো কথা। এর লিঙ্গিতে কিনা দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে আদবের সাথে, বিনয়ের সাথে দাঁড়াইতে হবে, বিনয়ের সাথে বলতে হবে। আল্লাহকে হুকুম না, আল্লাহর কাছে করতে হইব ফরিয়াদ, অনুরোধ। আল্লাহ পাঠায় দেন, কবুল করেন। মাওলা আপনার ইচ্ছা, আমার জন্য কি মঙ্গলজনক আমি তো জানি না, আপনি ভালো জানেন। আমার জন্য যেটা মঙ্গলজনক আপনি দয়া করে দেন, আপনার মেহেরবানি। রসুলের কাছে দয়া চাইবেন, দোয়া পাঠায়েন না, দয়া ভিক্ষা চাইবেন। আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইবেন, দয়া ভিক্ষা চাইবেন। সোয়াব আল্লাহরে কোয়েন না যে প্যাকেট করে হেনে হেনে পাঠায় দেন। এগিনা বন্ধ করেন, এগিনা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। মঙ্গল চাইলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সত্য বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ, আনুষ্ঠানিক নামাজ, দায়েমি নামাজ, হাকিকি নামাজ, দায়েমি সলাত ফরজ, দায়েমি সলাত অবশ্যই করতে হবে। দায়েমি সলাত ছাড়া নফস পবিত্র হবে না, দায়েমি সলাত ছাড়া নফস শুদ্ধ হবে না, দায়েমি সলাত ছাড়া জীবনেও মেরাজে যেতে পারবেন না, দায়েমি সলাত ছাড়া জীবনে মেরাজ হবে না, দায়েমি সলাত ছাড়া কোনো দিনও স্বভাবের পরিবর্তন হবে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাত সমস্ত ফাহেসা থেকে, অপকর্ম থেকে আপনাকে বিরত রাখবে। সেইটা হলো দায়েমি সালাত, আনুষ্ঠানিকতা না। কারণ আনুষ্ঠানিকে দেখতেছি যারা অনুষ্ঠান করতেছে, আনুষ্ঠানিক 5 ওয়াক্ত পড়তেছে, অনেকেই ঘুষ খাইতেছে, অনেকেই
সুদ খাইতেছে, অনেকে জুলুম করতেছে, অনেকে আত্মীয় স্বজনের ভাই বোনের হক মাইরা খাইতেছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছে। কিন্তু আপনি দেখেন একজন দায়েমি সলাৎকারী, একজন ওলিয়ে কামেলের মুরিদ খলিফা, একজন যে আসলেই ওলিয়া কামেলের সহবতে আছে, বছরের পর বছর নির্জনে ধ্যান সাধনা মোরাকাবা করতেছে, মুশাহাদায়রত, সে কাহারও হক মাইরা খায় নাই, সে কোনো প্রকার অপকর্মের সাথে জড়িত না। বুঝছেন বাবা? তো এর জন্য কিছুই পাইবেন না। সুদ খাওয়া হারাম, অহনে মৌলবীরা বিড়ি খাওয়া হারাম কয় ইদানিং শুনি। কারণ সুদ খাওয়া হারাম করলে সামনে সুদকুর বইছে, তাহলে মাসে এলে ডরায়। হ্যাঁ, আত্মীয় স্বজনের হক মাইরা খাওয়া হারাম, ভাই বোনের হক মাইরা খাওয়া হারাম, এই প্রতিবেশীর হক মাইরা খাওয়া হারাম, এতিমের হক মাইরা খাওয়া হারাম, মিসকিনের হক মাইরা খাওয়া হারাম। এইটা আর ওয়াজ করে না। ওখানে ওরা ইমন ভাব লাগাই দিছে, লাগে জানি পীর ধরাই হারাম, এরকমই কইবার চায়, নওজুবিল্লাহ মিন জালিক। কারণ ওরা যেহেতু পীর ধরা শিরিক কয়, তার মানে তো শিরিক তো হারামের ঊর্ধ্বে নাকি? শিরিক তো হারামের ঊর্ধ্বে। আল্লাহ হারামটা করছো মাফ করবো, কিন্তু শিরিক মাফ করে না তো। আল্লাহ কইছে আমি শিরিকের গুনাহ মাফ করুম না। তো মোল্লারা কোন হানে লয়ে গেছে? অহন তো দি সবচেয়ে বড় অপরাধ যে পীর ধরা। কই তুই পীর ধরছস? নওজুবিল্লাহ মিন জালিক। ফরজ রে অহনে শিরিক বানায় হালাইছে। গুরু ধরা ফরজ, পীর না দইরা নামাজ পড়লই নামাজ হবে না। ওটা তোমার ইচ্ছা মতো নামাজ হইব। নিজের ইচ্ছা মতো ইবাদত করাকে বলা হয়েছে শয়তানের দাসত্ব করা। আল কোরআন আয়াত খুইলা দেখাই দিমুনি, সব দেখাই দিলে তো বিপদ। আমি তো ছোট ক্ষুদ্র জ্ঞান, পানির বোতলটা দিন। আপনার কথাতেই মানে অনেক সময় কিছুটা ইঙ্গিত পাই এইটা, বা আমিও যেটা বুঝি যে এখন আমি যদি বলি যে আমাকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনে গেলাম না, আমি ওইখানে কেন জন্মগ্রহণ করলাম না। মানে আপনি একটু আগে বললেন যে আপনার ভাগ্য বাবা জাহাঙ্গীরের দর্শন বা আপনি তাকে দেখতে পাচ্ছেন, আমি কেন দেখতে পারলাম? আমি তো এটা প্রশ্ন করতে পারি আমার গোলামি। রাইট। তাহলে আমি এখন ধরেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই, এখন আমি যদি বাবা জাহাঙ্গীরের দর্শন পাই, যেমন এটা আমার আসলে এটা দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না। আমি যখন এই রাস্তায় নিজেকে নিবেশ করতে চাইছি, তখন আমি শুধু খুঁজতেছি এই প্রকৃত এই মানে ওলি আল্লাহ কি আছে। আমি বিভিন্ন দরবারে দরবারে ঘুরি ঘুরি, এই একটা সময় আমি বাবা জাহাঙ্গীরের নামটা শুনি। তো এই ঠিকানা সংগ্রহ করতে করতে, কারণ আমার বাসা টাঙ্গাইল, ওইদিকে এই ইটা আমি পাই নাই তার কথাগুলো, যে কি আছে এইদিকে, কার মাধ্যমে যাব, কোথায় বাড়ি, তখন এতটা ছিল না আমার। তো যাই হোক, যখন লাস্ট মুহূর্তে আমি সন্তানটা পেলাম, তার কিছুদিন পর আমি আসার আগেই পর্দা নিলেন উনি। আমার ওই যে বললাম সৌভাগ্য না দুর্ভাগ্য মানে বুঝতে পারি নাই। তো যখন আপনার কথা শুনলাম, তখন আমি আপনি তার আওলাদ হিসেবে আমি আসছি, যে আপনাকে দেখলে আমার হয়তো বাবা জাহাঙ্গীরকে দেখা হবে, আমি এই জন্য আপনাকে দেখতে আসছি। এখন আমার বিষয় হলো যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নাই, উনি তো এখন ওই সময় জন্মগ্রহণ করি, আমার রাসূল, এটা কি মানলে কি আমার অপরাধ হবে? ওই যে এরকম লাইন এটা। বা আমার পীর, আমার মুর্শিদ, ইনি আমার রাসূল। হ্যাঁ, এই বিষয়টা লইয়া খুব সুন্দর, রসুলের বিষয়টা লইয়া। আরো একটা বিষয় বাবা, এই যে আপনিও বলছেন যে কোরআন তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংরক্ষণ করতে বলেন নাই। হ্যাঁ, এটা আমিও পড়ছি ইতিহাসে, কোরআন কোথাও সে সব জানে, পৃথিবী সব কিছু জানে আল্লাহ, কারণ সে তো কোনো কথাই তো আল্লাহ হুকুম ছাড়া বলে নাই, আপনিও বলছেন। তাহলে সে কেন বললো না যে কোরআনটাকে সংরক্ষণ করো? তার মানে যে কোরআন সংরক্ষণ করতেছে, এখন এই কোরআন প্রাধান্য না দিয়ে আমার দয়ার আমার মুর্শিদ যে বাক্য বলবে, সেটা কি আমার কাছে কোরআন সমতুল্য না? রসুলের বাণীটা কি কোরআন বলা হয়? ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। নিঃসন্দেহে এই রসুলের বাণী হচ্ছে সম্মানিত, কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। হ্যাঁ, এখন
আমরা যে বিষয়গুলো ওই রসুলের বিষয়টা, কোরআন রসুল সম্পর্কে কি কইছে, যে আপনি যে কইলেন আমি কেন বাবা জাহাঙ্গীরকে পাইলাম না, কিংবা আপনার সাথে তাল মিলে আমিও কইতে পারি যে আমি কেন আজকে এই যে হিজরি সাল এখন কত চলতেছে আরবিতে 1400, দেখো তো হিজরি সাল হইল হিজরি হচ্ছে 1445। আমরা হিজরি 1445-এ কেন আসব? হ্যাঁ, অথবা আমরা 2024 সালে কেন আসবো? আমরা কেন 570 কিংবা 560-এ আসলাম না? আমরা কি অপরাধ করছে যে আমরা আল্লাহর হাবিবরে দেখলাম না? হযরত আবু বকর সিদ্দিকের খুশনসিব হইল, সৌভাগ্য হইল, হযরত উমরের হইল, হযরত উসমানের হইল, আবু যর গিফারির হইল, হযরত সালমান ফার্সির রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের হইল, আমি জাবেরের কেন হইল না? আপনার মতো কেন আরও রহিম, করিম, জব্বার, এই গোলাম মুর্শেদ, গোলাম রসুল এগো কেন হইল না? এরা কেন রসুলকে ওই সময় আমাদের আগমন হইল না? আমরা কি এমন দোষ? যদি আল্লাহরে কই আল্লাহ কেন রসুলের জমানায় আমাকে আল্লাহ না, কেন এই ফেতনা ফেসাদের জমানায় আমাকে আল্লাহ? আমরা এখন 12 রকম কথা হই না, আমরা নিজেরাই দিশা হারা গোলক দাদার মধ্যে, এক কয় উ ঠিক না, উ কয় উ ঠিক না, সবাই দলিল দিতেছে, সবাই সহি দলিল দেয়, যেই কথা কয় হ্যাঁ কয় সহি হাদিস, যেই কথা কয় হ্যাঁ কয় অমুক জায়গায় যায় দেখেন এটা আছে। তা এখন আমরা এক একজন এক এক তাফসির এক এক রকম করে থুয়ে দিছে, এখন আমরা কি করুম? আমগো কেন বলো আসে না? তা এখন এই রেসালাত, যে রেসালাত, এই রসুলের দরজা, এটা কি বহমান, চলমান নাকি স্থির? এটা কি বন্ধ হয়েছে নাকি এটা চলতেছে? মানে কোন বিষয়টা আল্লাহর ইয়ের মধ্যে বন্ধ হওয়ার দলিল আমরা পাই? আমরা কোরআনে পাই, সূরা আহজাবে আল্লাহ বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যে আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাহারও কোনো পুরুষের পিতা নন, তিনি স্রেফ আল্লাহর রসুল এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে, খতম করা হয়েছে, শেষ করা হয়েছে। আমরা এই কোরআনে দলিল পাই খাতামান নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা রেসালাতের দরজা বন্ধ করা হয়েছে, খাতামান রসুল এই শব্দটা কোরআনে উচ্চারণ হয় নাই, বলা হয় নাই। এখন আমরা প্রশ্ন করতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কি রেসালাতকে খতম করা হয়েছে? উত্তর হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে, এইটার দলিল আমরা কোরআনে পাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই যে রসুলের দরজা বন্ধ করা হয়েছে, রেসালাতের দরজা বন্ধ করা হয়েছে, আবদিয়াতের দরজা বন্ধ করা হয়েছে, অলির দরজা বন্ধ করা হয়েছে, এইটার দলিল কিন্তু আমরা কোরআনে পাই না, নাই। এখন কোরআনে আমরা কি দলিল পাই? আমরা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতুল দলিল পাই যে কি, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহু। আমরা এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমরা রসুল প্রেরণ না করেছি, এবং আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য রসুলকে পাঠানোই হয় আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য, মানুষের নফসকে পবিত্র করার জন্য, কেতাবের জ্ঞান দেওয়ার জন্য এবং হিকমত দান করার জন্য। খেয়াল করছেন কথাটা? এই 4টা বিষয়, নিদর্শন মানে আয়াত, আয়াত তেলাওয়াত করা, নফসের পবিত্রতা, এবং তাকে কি করবে? কেতাব শিক্ষা দেবে, হিকমত দান করবে, এবং পবিত্র বস্তুকে হালাল করবে, অপবিত্র বস্তুকে হারাম করবে,
এবং মানুষের মধ্যে যে বুঝা এবং শৃঙ্খল আছে সেটা থেকে মুক্ত করে দিবে আল্লাহ রসুলের কাজ। তাইলে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল চলমান আছে। এর জন্য আমরা দেখতে পাই পৃথিবীর এক এক ভাষায় এক এক রসুল আগমন করছেন, নবী আগমন করছেন। তো এই রসুলের দরজাটা চলমান, কারণ আল্লাহ মানুষকে হেদায়েত করবে সুপথে, সেরাত আল মুস্তাকিম, যে এই পথে যে পরিচালনা করবে এটা রসুলের দ্বারা। এর জন্য আল্লাহর রসুলগণই হচ্ছে সেরাত আল মুস্তাকিম, আল্লাহর ওলিগণই সেরাত আল মুস্তাকিম। এজন্য সেরাত আল মুস্তাকিমটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, নাহলে মানুষ নফসের শুদ্ধতা কিভাবে করবে? কোরআন হিফজ করে তো নফসের শুদ্ধতা হয় না, হয়। কারণ আমরা সেই দিনে দেখছি হাফিজ মাওলানা মসজিদের ইমাম সাহেব এই যে যাত্রা বাড়িতে অন্যের স্বামীকে স্ত্রীর সাথে পরকিয়া কইরা সে লাশ 4 টুকরা কইরা সেফটি ট্যাঙ্কিতে রাইখা জুম্মার নামাজ পড়াইছে, র্যাবে ধরছে। আমরা এই যে সমকামিতা দেখি, বলৎকার দেখি না, তা তারা কি আরবি জানে না? তারা তো জানে। আমরা যে বিভিন্ন ফ্যাসাদ দেখি, এই যে মানুষকে মারার জন্য বিভিন্ন স্থানে বোম ফিট করে, বিভিন্নই করে, আমরা এই আরবি জানা তাদেরকে তো পাই, সাধারণ করে করুক গায়। কিন্তু আমি কোনটা কইতেছি, যেটা যে আমি যে সহি শুদ্ধ আরবি জানলেই সৎ হব তা কিন্তু না। সৎ হব হইল সৎ মানুষের সহবতে গেলে। কিন্তু বাজার অনেকে তো আছে যে আপনার আহলে বায়াতের মধ্যে অংশগ্রহণ করছে, আসছেন, সে বায়াত নিছে, কিন্তু তারপরেও তার মধ্যে করতে হবে ওইরকম আরো বেশি পীরের মুরিদ হয়েছে, সুদ খায়, হ্যাঁ, এরকম আছে। কিন্তু সে তো মুরিদ ওই সে হাত ধরছে, সে দলে ঢুকছে, কিন্তু দায়মি সলাৎ তো সে করে নাই। এন যে পীরের কাছে মুরিদ দিলে সে দায়মি সলাতি জীবনও না। দায়মি সলাতি যে আপন মুর্শিদের কথা মতো নির্জন স্থানে গিয়ে মুরাকাবা মুশাহাদায় বছরের পর বছর সে সময় অতিবাহিত করে ধৈর্যের সাথে, সে হইল দায়মি সলাতি। এইরকম দায়মি সলাতি ব্যক্তি অপকর্মের সাথে জড়িত দেখান নাই তো। পীরের দরবারে সুরবাটপার ডুববার লয় নাই, ওহনুত আছে। পীরলির দরবারে অনেক অসৎ লোক বয়ে রইছে। আমি তো পীরলির দরবারে যাই গেলেই হেপাকা মুসলমান সেইটা কই নাই, আমি কইছি যে দায়মি সলাৎ যে করে। আবার অনেকে দায়মি সলাৎ করে দেখা বেলে দেখবেন সাদা কাপড়, মানে নিচেও সাদা কাপড়, শরীরেও সাদা কাপড়, মাথায় সাদা কাপড় বাঁধছে, হ্যাঁ, দুনিয়ার অপকর্ম করবার লইছে। লাল শালু কাপড় পিন্দা অপকর্ম করতেছে। কেউ করে না? করে তো। মানে সাদা কাফনের কাপড় পিনছে, হ্যাঁ জিন্দা মরা, কিন্তু হ্যাঁ মরা পারে নাই তো, লোভ মোহ অন্তরে জাগ্রত। তো কি লাভ হইল? আমরাই দেখি। আমাদের কথাটা তো সার্বজনীনভাবে যে সত্য বিষয়টা কি সেটাও শুনেন। আমাদের কথার একটা মেসেজ আছে যে আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি। আত্মশুদ্ধি বলতে পোশাকের চেঞ্জ করলে কোনো দিন আত্মশুদ্ধি হয় না বাবা। সাদা কাপড় পিনছেন তাই বলে দিল সাদা হয়ে গেছে তা কিন্তু না। সাদা লুঙ্গি, সাদা ফতুয়া, সাদা চাদর পিনছেন, দিল ফতুয়া, সাদা টুপি না, দিল সাদা হয় নাই। দিল সাদা করেন শরীরে যদি ময়লা কাপড় থাকে, তারপরও সাদা মানুষ। মূল হইল দিল সাদা করতে হবে, অন্তরকে পবিত্র সাদা করণ লাগবো। অন্তর সাদা না, অন্তর কালা, শরীরে সব সাদা কাপড় পিন্দা বয়া রয়েছে। এখন হাল হয়েছে তাই। অনেকে আবার ফকিরি বলতেই জটা, এই চুল, এই দাড়ি বুঝাচ্ছে যে এই লেবাসে বয়া থাকলে ওই বিশাল বড় মাপের ফকির, এই রকম জটা হয়ে গেছে, এন থেকে এই পর্যন্ত চুরি বালা আছে, শরীর বড়া শিকল 100টার উপরে শরীরে তালা লাগায় রাখছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে এই দেহে শিকল পরা সহজ, এই শিকলের মধ্যে শত শত তালা ঝোলানো সহজ, কিন্তু মনের মধ্যে শিকল পরানো বড়ই কঠিন। মনের এই যে কামনার যে মুখ, এই মুখে জিব্বার মধ্যে, এই মুখের মধ্যে তালা লাগাও, এটা বড় কঠিন। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে ঘর ছাড়লেই বৈরাগ্য হয় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। আমিত্বকে ত্যাগ করো। এখন আবার আপনি এও দেখবেন যে অনেকে কি করে, একদম চুল ভালায় দিছে, দাড়ি দুড়ি ভালায় দিছে, আবার বক্তব্যও কইব।
হ্যাঁ, কিংবা আলোচনা করব মুর্শেদের জন্য চুল ফেলে দিয়েছি, দাড়ি ফেলে দিয়েছি এবং সমাজের মানুষ আমাকে খারাপ বলছে, আমি ওই চাই না, আমি এটাও ভগিরি না বাপ। কারণ যদি চুল দাড়ি ফালাইয়া কিংবা চুল দাড়ি রাইখা ফকির হন যায়, তাইলে তো আমরা যে মুসলমানি করাইছি টুটুক সুন্নতে খাতনা করছি, আমরা হালকা কাটছি, মুসলমান হয়ে গেছি। তো নামাজ রোজা হজ জাকাতের কি ঠেকা ঠেকাছি? মুসলমান তো হয়ে গেছি নুনু কাটাইয়া, হই নাই বাবা? এটা হলো অনুষ্ঠান। আসল মুসলমান হয় কি জানেন? নুনু কাটাইলে আসল মুসলমান হয় না। আসল মুসলমান হয় হলো অন্তরেতে শয়তান খেদায় পারলে, কিংবা শয়তান রে আমি তোকে মুসলমান করতে পারলে, শয়তান রে মুসলমান করতে বললে মুসলমান হওয়া যায়। শয়তান খেদান অন্তর থেকে, শয়তানকে আত্মসমর্পণ করান, তো হন যায় মুসলমান। এর লেগা অনুষ্ঠান কখনো মূল না। তাই আমরা দেখতে পাই কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে সূরা কাসাসের মধ্যে, আমি প্রত্যেক জনপদের কেন্দ্রে আমার আয়াত আবৃত্ত করার জন্য রসুল প্রেরণ না করে কোনো জনপদ ধ্বংস করি না। সূরা কাসাস আল্লাহ বলতাছে প্রত্যেক জনপদের মধ্যে আল্লাহর আয়াত তিলাওয়াতের জন্য রসুল পাঠায়। রসুল না পাঠানো পর্যন্ত ওই জনপদকে আল্লাহ ধ্বংস করে না। হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ ওইখানেও কি রাসূল? তাহলে এই যে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যে কইলো প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি আমার রসুল পাঠাই আমার নিদর্শন আয়াত তেলাওয়াতের জন্য, তাইলে আমরা অখণ্ড ভারত এটা তো একটু জায়গা না, বিশাল বড়। বাংলাদেশে নেই কত 50 বছর ধরে, পাকিস্তান হইছে 70 বছর ধরে, কিন্তু আজ থেকে 100 বছর আগে তো এটা অখণ্ড ভারত ছিল। অখণ্ড ভারতে কতটি জাতি আছে? বাঙালি জাতি আছে, উর্দু ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, তামিল ভাষা আছে না? তাহলে তামিল গো যদি হন আপনি আরবি কোন বুঝবো? তামিলরে বুঝাই বললে তামিল ভাষা লাগবো, বাঙালিরে বুঝাই বললে বাংলা ভাষা লাগবো, উর্দুকে বুঝাইতে গেলে উর্দু ভাষা লাগবো, হিন্দিকে বুঝাইতে গেলে হিন্দি ভাষা লাগবো না? তাইলে অহনেশন শিক্ষা প্রতিষ্ঠান আছে আজ থেকে 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আছিল? তাহলে তো জানি যে আমাদের মাঝে অনেকেই বলে যে তাহলে আমরাই একমাত্র ব্যক্তি যারা মুসলমানদের পূজা করছে, এটাই সঠিক, হিন্দু ভুল, খ্রিস্টান ভুল। তাহলে তো এখন হিসাবে আসছে যে তাদেরটা সঠিক। এই হিন্দু এই মুসলমান এটা তো জাতের না রে বাপ। মুসলমান তো হয় কি জন্মগত মুসলমান, দলগত মুসলমান, আদর্শের মুসলমান। আপনি হলো একমাত্র সঠিক হলো যারা আদর্শের মুসলমান, তারা দলের মুসলমান সঠিক না, আর জন্মগত মুসলমানও সঠিক না, একমাত্র আদর্শের মুসলমান সঠিক। সেই আদর্শটা কি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের মাঝে, ইচ্ছার মাঝে যাহারা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন তাহারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছেন। এইটাই হইল সার্বজনীন মুসলমান, আত্মসমর্পণের, দলের না, এই সুন্নতে খাতনারও না, এই লেবাসি মুসলমানও না, দলগত মুসলমানও না, জন্মগত মুসলমানও না। মুসলমান হইতে হবে আদর্শের। মুসলমান মিথ্যা বলে না, মুসলমান সে অন্যের হক মাইরা খায় না, মুসলমান সে ঘুষ খায় না, মুসলমান যে সে সম্পদ জমা করে না, মুসলমান সে আত্মসাৎ করে না, মুসলমান কোনো সৃষ্টিকে কষ্ট দেয় না, মুসলমানের হাতের দ্বারা, কর্মের দ্বারা, জবানের দ্বারা, মুসলমানের কোনো বিষয়ের দ্বারা অন্য সৃষ্টি কষ্টে ভোগ করবে না। হে মুসলমান। আবার হিন্দুও ঠিক চাই, যে লোভ মোহের সিন্ধুকে জয় করতে পারছে সে হয় হিন্দু। লোভ আর মোহের সিন্ধু মানে সাগরকে জয় যে করতে পারছে সে হইছে হিন্দু। অহনে এরাও তো সুদের কারবার করে, অথচ হিন্দু শাস্ত্রেও সুদ হারাম। কি কইবেন? এর লেগে আসল মুসলমান হয়েন। এর লেগে আল্লাহ কোরআন কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং মুসলমান না হইয়া তোমরা মারা যায়ও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছে মৌত কাবলা আন তামুত, মরার আগে মরে যাও, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। এই মুসলমান
এই যে স্যান কাটাই না মুসলমান না, তাইলে তো ওই স্যান কাটাই না মুসলমান যদি মুসলমান হইতো তাইলে পরে তো বড় বড় সাহাবাইকেরা আমরা স্যান কাটাই নাই। হযরত আবু বকর সিদ্দিক কি সুন্নতে খাতনা দিছে? কারণ উনি মহানবীর বয়সের থেকে, জাহেরি বয়সের থেকে 2 বছরের বড় আমরা শুনছি, যেটা কিংবা সমবয়সী শুনছি না। হযরত সালমান ফার্সি 150 বছরের উপরে তার বয়স, কেমনে সম্ভব এই বয়স্ক মানুষের সুন্নতে খাতনা দেওয়া? যদি আমি ধরেন কয়জন সাহাবী সুন্নতে খাতনা দিছে বড় বড়? তারা আদর্শের মুসলমান হয়েছে, তারা রসুলের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করছে, নিজের দৌলতকে উৎসর্গ করছে, নিজের পয় পরিবার সহায় সম্পদ সব উৎসর্গ করছে। তারা শুধু রসুলকেই ভালোবাসছে, এর জন্য তাদের কোনো কিছু লাগে না, তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাহলে বাজান, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আবার আমিও যে কোনো সময় মানে মরে যেতে পারি, আমার ইচ্ছা খুব যে আমি মুসলমান হয়ে মরবো, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা এই মুসলমান হইতে হবে অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করে, সেই ওলিয়ে কামেল যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিবে আত্মশুদ্ধির, খান্নাসরূপী শয়তান হতে নফসটাকে মুক্ত হওয়ার, সেই ব্যবস্থাপত্র অনুযায়ী দায়েমি সলাৎ করে, দায়েমি সিয়াম করে, দায়েমি হজ করে, দায়েমি জাকাত দিয়ে আমলে সালেহার মাধ্যমে খান্নাস মুক্ত হইতে পারলে মুসলমান। যে খান্নাস মুক্ত হইতে পারে নাই সে মুসলমান না, আর যে খান্নাস মুক্ত হয়েছেন সেই মুসলমান। এর আগে যদি মরে যাই, এর আগে মরে গেছেন, আবার আইবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা কিয়ামত, পুনর্জন্ম, আবার আইবেন। আপনি কি হইয়া থাকবার চান মেন্দিঘার বিশ্রে সারা জীবন? যেই যে যায় হইবেন আর উঠবেন না, তা হাসরের মাঠ পাইবেন কই? সূরা কিয়ামত পড়বেন। আমি আসতেই থাকি, এখান থেকে আমার চিরমুক্তির কোনো পথ নাই। আল্লাহ তো আনবই মুক্তি দেবার জন্য, মুক্তি ছাড়া কেউ নিব না তো। অবশ্যই প্রতিটা নফস মুক্ত হবে খান্নাস রূপী শয়তান, তাও রবেই মুক্ত করিয়া দিব এইভাবে আসা যাওয়ার মাধ্যমে। আসা যাওয়ার মাধ্যমে। এর জন্য রব সবাইকেই পরীক্ষা নিবে, শুধু এই খান্নাস রূপী শয়তানটা ইচ্ছাকৃতভাবে পরীক্ষার জন্য নফসের সাথে দিয়ে দিছে যে দেহি তুই কি আমাকে ভালোবাসস নাই মোহমায়াকে ভালোবাসস। এই যে তুরি পরিশুদ্ধতা না আসবে, ফিল্টার সে না হবে, ওই পর্যন্ত তার আসা যাওয়া, এই আসা যাওয়ার মাধ্যমেই শুদ্ধ কর্মটা করায়। এই জন্মে মানেন না, আগামী জন্মে মানবেন, আগামী জন্মে মানেন নাই, তারপরের জন্মে মানবেন। মানায় ঝাইরা দিব আপনি মানবেন না, আপনার গাড়ে সুদ্ধা মানবো। এই যে বলতেন তাহলে আবার আসে যে তাহলে যেমন আমার সাথে ওর সাথে যে এখন এটা হয়েছে, জি সাক্ষাৎটা হয়েছে, জি। এখন পরবর্তী জন্মে তো আর ওর সাথে আমার সাথে হচ্ছে না দেখা সাক্ষাৎ। এখন এখন ওর সাথে আপনি বিয়ে করছেন এর সাথে, তাই না? আপনার কাছে বিবাহ কি, আপনি এই দেহটা পাইছেন এইবার, তাই না? আবার এই দেহটারে তো ছাইরেও দেয়। শুদ্ধ তো দেহ করব না, শুদ্ধ হবে নফস। নফসের কোনো হাত পাও নাই। নফসকে অঙ্গ প্রত্যঙ্গে, অঙ্গ শৈষ্ঠবের মাঝে সেট করে দেওয়া হয়। এর লেগে তো এই অঙ্গ শৈষ্ঠবের দেহর থেকে নফসটা যখন আলাদা হয়ে যায় তখনই এই দেহটা লাশ হয়ে যায়। তো কি এমন জিনিস যে জিনিসটা আমার এই দেহ থেকে সইরা গেলেই, আলাদা হয়ে গেলেই এই দেহটা মরা হয়ে যায়, লাশ হয়ে যায়, কবর দেয়। তো সেই জিনিসটা খোঁজ করবেন না যে 80 বছর কথা কইলেও কি মুক্ত থাকে, চোখ তো থাকে, কান তো থাকে, নাক তো থাকে, কিন্তু চোখ থাকে দেখে না, কান থাকে শুনে না, মুখ থাকে বলে না, নাক থাকে সে নিঃশ্বাস নেয় না, পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা সবই থাকে, কিন্তু সে প্রস্রাব পায়খানায় সাড়া দেয় না, পাও আছে হাঁটে না, হাত আছে ধরে না, কিন্তু কিছুক্ষণ আগেই সে সবই করছে। তাহলে কি এমন একটা জিনিস যে এইখান থেকে আলাদা হইছে? সে তখন এই নফস, এই নফসকে চিনো। এই জন্য আল্লাহর হাবিব বলছে মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। এই নফসই হইল মূল রহস্য। তাহলে কি বিষয়টা এরকম হয়, যেমন আপনি স্বয়ং আল্লাহ, আপনি এখান থেকে আমাকে একটু দান করছেন, আমি এখন এইখানে আসছি, এরকম করে সবাইকে দান করছেন, আমি যখন এইখান থেকে পরিতৃপ্তি পাইলাম, পরিশুদ্ধ হলাম, আপনি যেহেতু আমি ওর ব্যাপার চিন্তাছি না, তিনি আপনার মাঝে বিলীন হয়ে গেলাম। আর রবের মাঝে সবারই ফানা হইতে হবে।
সেটা রসুলের মাধ্যমে, রসুলের মাধ্যমেই আপন রবের পরিচয় জানতে হবে, রসুলের মাধ্যমে নিজেকে জানতে হবে। ধৈর্য, রসুলের মাধ্যমে আপন রবের পরিচয় জানতে হবে, রসুলের মাধ্যমেই নিজেকে জানতে হবে, রসুলের মাধ্যমে রবের কেতাবকে জানতে হবে, কোরআনকে জানতে হবে, ফুরকানকে জানতে হবে, জান্নাতকে জানতে হবে, জাহান্নামকে জানতে হবে। একদম এ টু জেড সব কিছু জানার মূল মাধ্যম হলো রসুল ওলি। এখন এই সমাজ কি করছে, এই রসুলকেই কায়েদ করে রয়েছে। এর জন্য আপনি যেই পর্যন্ত রসুল বিষয়টায় আপনার জ্ঞান না থাকবে, আপনি কিচ্ছু বুঝবেন না। রসুল হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার, সবচেয়ে বড় বিষয় রসুল। এখন এই রসুলকেই গোপন করা হয়েছে। কোরআনে দেখেন সূরা ইউনূস আল্লাহ বলতেছে, আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়ে থাকেন, সূরা ইউনূস। আবার আল্লাহ বলতেছে এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না, সূরা বনী ইসরাইল। কতটি লাগবো, অভাব নাই তো আমার কাছে।